ডিয়ার এবিসি অডিয়েন্স, আপনি প্রতারণার শিকার হচ্ছেন না তো? অর্থাৎ আমরা আপনাকে আমেরিকান ভিসা এনে দিব অথবা আমরা আপনাকে ভিসা প্রোভাইড করব, এই ধরনের একটা আর্থিক কন্ট্রাক্টের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে প্ররোচিত করছে না তো যে ভিসা হয়ে যাওয়ার পর আপনাকে এত লক্ষ টাকা দিতে হবে? যদি এই ধরনের কোনো প্ররোচিতমূলক পর্যায়ে আপনি চলে যান, তাহলে এই সতর্কতামূলক ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সাধারণত আমেরিকান ভিসা কখনোই কন্ট্রাক্টে হয় না। তো যারা বা যেখান থেকে যে প্রতিষ্ঠান আপনাকে আর্থিক কন্ট্রাক্টে গিয়ে ভিসা এনে দিবে বলে, তাদের জন্য অবশ্যই এটি দুঃখজনক যে তারা আপনাদেরকে খুব ভালোভাবে পরিচিত করছে। কেননা আমেরিকান বিশেষ করে B1 B2 ভিসা কখনোই আপনার কন্ট্রাক্টে এনে দিতে পারবে না। তার কারণ হচ্ছে আমেরিকান B1 B2 ট্যুরিস্ট ভিসা আপনার সম্পূর্ণ ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। সো এই ভিসার জন্য আপনাকেই হচ্ছে এম্বাসি ফেস করতে হবে। অর্থাৎ যিনি মেইন অ্যাপ্লিকেন্ট, যিনি অ্যাপ্লাই করেন, তিনি ব্যতীত কোনো সাধারণ মানুষের সাথে ভিসা অফিসারের কোনোভাবেই এম্বাসিতে দেখা করা বা লিঙ্ক আপ বা যোগাযোগ করার কোনো সুযোগ নেই। সো এতে স্পষ্ট যে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকেই ইন্টারভিউ ফেস করতে হবে এবং আপনি মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে ভিসা অফিসারের সাথে কথা বলবেন, দেন আপনি ভিসা গেইন করবেন। তো আশা করি এই কথাগুলোর মাধ্যমে আপনারা স্পষ্ট হবেন যে আপনাকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বলে থাকে যে আপনার এই ভিসাটা আমি করে দিব বা এনে দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে এত লক্ষ টাকা দিবেন বা একটা বিগ অ্যামাউন্টের কন্ট্রাক্ট করে, তাহলে এটা অবশ্যই আপনার জন্য প্ররোচিতমূলক কথা। কারণ সে কিন্তু ভিসা অফিসারের সাথে গিয়ে আপনার হয়ে কথা বলবে না বা আপনার হয়ে সেই ভিসা এনে দিবে না, অথবা সে ফোন করে বলে দিবে না যে আমার অমুক ক্লায়েন্ট যাচ্ছে বা অমুক ব্যক্তি যাচ্ছে, তার জন্য আপনি অবশ্যই প্রশ্নগুলো করবেন। এরকম কিন্তু সুযোগ নাই। সো আপনাকেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে ভিসা অফিসারের সামনে, আপনাকেই ভিসা গেইন করতে হবে। বুঝতে পেরেছেন আশা করি সবাই? এছাড়াও যারা মনে করেন যে ভিসা অফিসারের সাথে তাদের লিঙ্ক আপ আছে ডেট পারপাসে বা আর্লি ডেট এনে দিবে বলে আপনার থেকে টাকা নিচ্ছে, এটাও কিন্তু এক ধরনের প্ররোচিতমূলক আচরণ। তার কারণ হলো ইউএস এম্বাসি ছাড়া কোনোভাবে আপনাকে ডেট এনে দেওয়ার পাওয়ার কারণ নেই, সে যত বড় এক্সপার্টই হোক না কেন। তারা যদি আপনার জন্য স্লট ওপেন করে, তবেই সে এক্সপার্ট ব্যক্তি আপনার ডেটটা পিক করতে পারবে। কিন্তু যদি স্লট ওপেন না করে, অর্থাৎ ফ্লেক্সিবল না করে, তাহলে কারোর পক্ষে সম্ভব না সেই ডেট পিক করে আপনাকে এনে দেওয়া। সো এতে স্পষ্ট যে আপনার B1 B2 অর্থাৎ আমেরিকান মাল্টিপল 5 বছরের এই এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটি সম্পূর্ণ আপনার DS-160 ফর্ম প্লাস হচ্ছে আপনার এম্বাসি ফেস করা অর্থাৎ ইন্টারভিউ ফেস করার উপর নির্ভর করে আপনাকে ভিসা প্রোভাইড করা হবে। সো যারা বা যেখান থেকে যে ব্যক্তিজনরা আপনাদেরকে এই প্ররোচিতমূলক কথা বলে বা বিগ অ্যামাউন্টের কন্ট্রাক্টে ভিসা করিয়ে দিবে, এই ধরনের কথা বলে, তাদের থেকে আশা করি আমাদের এই সতর্কতামূলক ভিডিওর মাধ্যমে আপনি সাবধান হতে পারবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও কোনো সতর্কতামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।